যে রমাদানের শেষ দশকে আরও কিছু আমল ঘটে, যেমন আজকে লাইলাতুল কদরের বিষয়টা আপনি বললেন যে এখানে লাইলাতুল কদরের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো কি নেই, সালাত নেই, সেটা মানে একটা সালাত নফল পড়বে নামাজ। এমন না যে লাইলাতুল কদরের উপলক্ষে 10 রাকাত নামাজ রয়েছে, 12 রাকাত নামাজ রয়েছে, বা 8 রাকাত নামাজ রয়েছে, এরকম না। এরকম তো না। নামাজ পড়বে, কিন্তু নামাজটা নফল নামাজ। আচ্ছা, মান কামা সওম রমাদানা, না, ইয়ামুল মানে লাইলাতুল কদরে কিয়ামের যে কিয়ামুল লাইল। তো কিয়ামুল এই লাইল, যে মানে কদরের রজনীতে, আজকের না, যে কোনো 5 রজনী দাঁড়াবে, নামাজ পড়বে, তাদের ব্যাপারে কথা হয়েছে। তাদের ব্যাপারে কথা হয়েছে। আমরা শেষ দশকে দেখি সদকাতুল ফিতরের একটা বিষয় রয়েছে। এই যে ফিতরার বিষয়টি যদি হচ্ছে দেশের বাইরে থেকেও কেউ দিতে চায়, কেউ লন্ডনে বসবাস করেন, কেউ আমেরিকায় থাকেন, কিভাবে দিবেন? না, অনেক সময় তো অনেকে আছেন সৌদি আরবে থাকেন বা বিভিন্ন রাষ্ট্রে থাকেন, ম্যাক্সিমাম লোকজন বা ফ্যামিলি সহ থাকেন, তখন বাড়িতে দেশে বলে দেন। ওই দেশে তো অনেক সময় ফেতরা দেওয়া যায় না, যায় না। বিশেষ করে ম্যাক্সিমাম দেশগুলিতেই, আমেরিকা, লন্ডনের কথা বলেন, কানাডার কথা বলেন, তখন কিন্তু বলতে পারে বাড়িতে আমরা 5 জন আছি, বা নিকটতম আত্মীয় স্বজনকে বলে দেয় যে তোমরা আমাদের ফিতরাটা দিয়ে দেবে। দিয়ে দাও। তো এই ফিতরা দিতে হলে আপনাকে আপনি কি এই দেশে 10 টাকা 110 টাকা দেবেন, না 2805 টাকা দেবেন, না কি হিসাবে দেবেন, এটা হলো ফতোয়া। জি। তো এই ফতোয়া হচ্ছে যে যে দেশে থাকবে সেই দেশের ডলার হিসাবে দিতে হবে। ডলার হিসেবে দিতে হবে, কেন সেই দেশের খাদ্যই তো সে হচ্ছে ছাটা সেই মাপবে। খাদ্য এবং সেই দেশের সিস্টেমকে ফলো, আপনি বাংলাদেশে টাকা দেন, ওটা আপনার জন্য ভালো, বাট আপনি যে ওই দেশে 5 জন থাকেন, 550 টাকা দিলে যে আদায় হয়ে যাবে, বিষয়টা এমন না। লন্ডনে বসে আপনি যারা রয়েছেন, আমেরিকায় রয়েছেন, আপনি 550 টাকা দিলেন 5 জনে, বাংলাদেশে এটা হবে না। ওই দেশের 110 টাকা সেইটাকে ডাইভার্ট করে তারপরে এই খেলাপে টাকাটা দিতে হবে। তার মানে হচ্ছে আপনি যেটা বললেন, ওই দেশে যে আমরা তো এটা খাদ্য দিয়ে ভাগ করি, একসা পরিমাণে ওই দেশের যে খাদ্যটা ওখানে উঠবে, ওই খাদ্যটা হচ্ছে বিক্রি ওই দেশের পণ্য পণ্য অনুযায়ী, পণ্যের দাম অনুযায়ী আপনি সেভাবেই দেবেন। সেভাবে দেব। আচ্ছা, সাদকাতুল ফিতর এবং যাকাতের মধ্যে পার্থক্যটা কি? যাকাত তো ফরজ, সাদাকাতুল ফিতর তো ফরজ না, না, এটা এটা ওয়াজিব। আর সাদাকাতুল ফিতর হচ্ছে গরিব এতিম মিসকিন অসহায় মানুষদেরকে একটু মুখে হাসি ফুটানো, প্লাস যে সিয়াম সাধনা করেছেন এর ছোটোখাটো ভুল ত্রুটির একটা জরিমানা স্বরূপ অথবা আল্লাহর কাছে একটা মাপ চাই। এই যে নতুন করে আরেকটা কথা আমরা এখানে যাকাত তো শুনছি, ফরজ। যাকাত তো ফরজ। আমরা নতুন করে আরেকটা বিষয় শুনছি যে 25শে রমাদান, 26শে রমাদান সাদকাতুল ফিতর দিয়ে দেওয়া। আপনি যেমন বলছেন যে সাদকাতুল ফিতর যদি রোজার ভুলভ্রান্তি স্বরূপ হয়ে যায়, তাহলে এরপরে যে আরও 4-5টা রোজা থাকলো, সেই ক্ষেত্রে করণীয় কি? না, ওই যে আমি আগাম যে আমি সব পাঠালে যে হবে না তা না, ব্যাপারটা হচ্ছে যে ঈদের সাদাকাতুল ফিতর ঈদের দিন দেবে, হ্যাঁ, ওই সালাত আদায়ের আগে। পূর্বে। এটা যেমন সত্য, তেমন ওলামায়ে কেরাম, তারপর সাহাবায়ে কেরামদের আমলের মাধ্যমে বিভিন্ন রেফারেন্সে 2 দিন আগের কথা বলা হয়েছে। কিন্তু সেক্ষেত্রে আপনি দেখেন, এখন অনেকে বলে 10 দিন আগে দেওয়া যাবে, তাহলে তো দান করতে পারে সে। না, দান দিয়ে দেবে। সাদাকাতুল ফিতর যত দেরি করে দেবে তত তার জন্য সওয়াব বা কল্যাণ বেশি হবে। সেজন্য আপনি রমজানের মধ্যে আমরা দিতে চাই, এই জন্য যে আগে বাকি মানুষকে টাকাটা দিলে এর যে মূল উদ্দেশ্য, যে গরিব এতিম মিসকিন অসহায় যারা রয়েছে তারা কিছু ঈদের বাজার করবে, কাপড় চোপড় কিনবে, এই উদ্দেশ্যটা সফল হওয়ার জন্য মূলত আমরা এই দিক বিবেচনা করে 2 দিন আগে দেওয়া হচ্ছে।